দিবা আর আমার কাপড়গুলা আমার মারে দিয়া হইবা। ইসমাইলের মা তুমি অশান্তি হইও না, পেরেশান হইও না, তোমার কলিজার টুকরা বাচ্চারে আমি ইব্রাহিমে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়াইছি। আমার এক বিশ্বাস, আমার মার জালাল কলিজার আগুন, আমার মার জালাল কলিজার আগুন আল্লাহ সান্ত্বনা দিলাইবা। তবে আমার মা এই কাপড়গুলা পাইয়া অন্তত আমি ইসমাইলের কাপড় গুলা পাই আমার মার বুকুর আগুন খান একটু হইল সান্ত্বনা দেবার চেষ্টা কিয়ামত পর্যন্ত এক দৃষ্টান্ত আল্লাহ নবী হলে রাখিয়া গেল। ইয়া আল্লাহ, আজ ৪৫০০ বছর বাদে ময়দানে আরাফার কিনারাত মিনার ময়দানের পাহাড়ের উপরে আইজো গেলে সেই জায়গা খান চিহ্নিত আছে যে জায়গা ইব্রাহিম আলাইহিস সালাম তার ৯ বছরের বাচ্চা ইসমাইল রে খান্দাত রাখিয়া অথা মাতিরা আর এক সময় নিজে বাবা হইয়া কলিজার টুকরা বাচ্চারে জমিনও হুতাইয়া হীরার চাকু গোলাত মাঝে দরিয়া টান আরম্ভ হইছে। ইয়া আল্লাহ, এদিন দৃশ্যটা কেমন আছিল আমার তো মনে সাক্ষী দে। আল্লাহ তান সমস্ত ফিরিস্তা হল এদিন মিনার ময়দানে এই দৃশ্য দেখা। আল্লাহ ডাক দিয়া কইল, জিবরাইল ও ফিরিস্তা হল সাইয়া দেখো আমার এক গোলাম বললে তার কলিজার টুকরা বাচ্চার গোলাম হাজি আমি আল্লাহরে খুশি করতে গিয়া ছুরি ধরি দিছে। আল্লাহর এই দৃশ্যটা কেমন লাগে রে ভাই। আল্লাহ এমন দয়া করলা, ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা কুরবানির লাগে হুকুম করলা আর বাচ্চা ইসমাইলের ভিতরে আল্লাহ সবরের পাহাড় তৈরি করিয়া দিলাইলা। আর ইবাদি আল্লাহ ছুরিরে হুকুম দিলাইলা, ছুরি তুমি যত উদারও না কেন ইসমাইলের গোলা আজকে তুমি কোনো অবস্থায় কাটিও না। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবর করি তাকিতে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। ছুরিকে করিলাই মানা না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ লীলা বুঝাবো বাবা, কুনা কুনি অবাদি ভেসে গইল মারলো না। হায় হায়, ইদানিং তো যেতার যুবক হল সমাজ মাশাল্লাহ বড়ইরা আল্লাহ হায়াত দেব। ইতার বাবা মা বাপে দেখইতা সামনে বছর 2024 কুরবানির তুমি সিরিয়াল ইলাও আছে ফুয়াই বাপরে উল্টা জব করি বসে। ঠিক না? ঠিক না? আল্লাহ বাঁচাইছে রে ভাই, বহুত বড় যতনে আল্লাহ আমরা বাঁচাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা কুরবানি হওয়ার লাগছে না ঠিক, কিন্তু আল্লাহ কুরবানিরে কবুল হইলেছে। সুবহানাল্লাহ। একমাত্র অন্তর, একমাত্র নিয়ত সহি আছে। যে সময় বাচ্চারে জিকাইলা জানি কইলা আব্বা জানি না, তোমার কুরবানি দিতাম, তোমার মত কিতা কিতা জবাব দিছিল। ইয়া কুরআন শরীফের মাঝে এত সুন্দর করি আল্লাহ এই বিষয়টারে তুলিয়া ধরছে। ক্বালা ইয়া বাতিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মিনাস সালিহিন। আব্বা জান আপনি মোটেও চিন্তা করুন না, জান যে কাজের লাগি আপনার হুকুম দেওয়া হয়েছে এই কাজের লাগি আপনার বাচ্চা আপনার সন্তান রাজি আছে ইনশাআল্লাহ। এই কাজের লাগি আমি রেডি আছি। দোয়া করুক আল্লাহ আমারে সবরকারী হলোর মাঝে থাকার সুযোগ দিতা। জুড়ে হল সুবহানাল্লাহ। মাত বুঝরানি ওই সময় বাচ্চা মাত্র 9 বছরের শিশু হযরত ইসমাইল বাবারে 3টা কথা কইছিল। আব্বা জান, 1 নম্বরে আপনার চোখরে বাল্লা করি বান্ধকা, 2 নম্বরে আমার হাত পাওরে মজবুত হরি বান্ধকা, আর 3 নম্বরে আপনি আমার কাপড় চোপড় গুন্তরে আলাদা করিয়া রাখবা। সেনে 1 নম্বরে চোখ বান্ধিবা, আমারে যখন আপনি জমিনে উঠাইয়া আল্লাহর রাস্তায় কুরবানি করার যাইবা
এই সময় আমার মুখে দিয়ে আপনার চেহারা পড়ার লগে লগে হয়তো বা বাচ্চার মহব্বত আল্লাহর মহব্বত তো বেশি হয়ে যেতে পারে। এক সময় কিবা আপনি বাবা আল্লাহরে বলিয়া আমার বাদি সেই আপনার দরদ লাগিতে পারে, আপনি আল্লাহর হুকুম পালন নাও করতে পারেন। এই কারণে আপনার চোখ বান্ধি লাগবে যাতে আমারে দেখলা না আর চুরিটা চালাইও আপনি জবা হইলি না, আপনি আল্লাহরে খুশি হইলি। সুবহানাল্লাহ। আমার কথা বুঝা জানি সব খুলুসিয়ত কাহাকে বলে আমরা শিক্ষা নেবার আছে। আল্লাহ নবী ডাক দিয়া দিকেন, আমার বাচ্চা তোমার হাত পা বানতাম কারণ কিতাব হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবাব দেন, আব্বা জান দুনিয়ায় কোনো পশুরে মানুষে গলাত চুরি লাগাইলে ইচ্ছায় অনিচ্ছায় পশুটা কষ্ট পাইয়া হাত পা গুলা নাড়াইতে থাকে। ওগো আমার আব্বা জান আপনি আল্লাহর হুকুমে আমারে কুরবানি দিরা, আর আমিও আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছা আমার মন্ত্রণে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হইতে যাই। আর কিন্তু আমি মানুষ হিসাবে যখন চুরি গোলাত লাগাইবা ওই সময় আমি ইচ্ছা অনিচ্ছা আমার হাত পা লড়াইমু, হয়তোবা আমি কষ্ট পাইয়া আমার হাত পা গুলালে লড়াইমু। আর যদি আমি হাত পা নাড়াইলাই আর আল্লাহ যদি কইলেন ইব্রাহিম তোমার বাচ্চার হাত পা নাড়া নিয়ে তো বোঝা যায় তোমার বাচ্চা মনে হয় ইচ্ছা করি রাজি আসলা না, তোমার বাচ্চারে তুমি জুড়ে জবর রায়। আব্বা যেন আমার হাত পা ওখানে মজবুত করি বান্ধি লাগবা যাহাতে আমি ইচ্ছা করলেও কষ্ট পাইও হাত পাও নাড়াইতে না পারি, আমি যেন সুজা সুজি আমার আল্লাহর দরবার আমি হাজিরি দিতে পারি। সুবহানাল্লাহ। খুলুসিয়ত কাহাকে বলো রে ভাই? সুবহানাল্লাহ। আব্বা জান আমার কাপড় গুন আপনি দয়া করে সমঝিয়া নিবা। এখানে রে আমার বাচ্চা 9 বছরের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের ডাক দিয়া কইল, আব্বা জান আমার কাপড় গুলারে সুন্দর করে আপনার কাছে নিবা, দয়া করিও কাপড় গুলা নিয়ে আমার মা জননীর কাছে নিয়ে ফেরত দিবা। কারণ আমার মা বড় দুঃখী এক মা। আমার মা আমি ইসমাঈল লিয়া 1 মাসের শিশু থাকা অবস্থায় এই মরুভূমির ময়দানে বড় জীবনের ঝুঁকি লইয়া আমার লইয়া জীবন কাটাইছেন। আমার মা আমার বাড়ি চাইয়া জীবনের সব সুখে ত্যাগ করি আল্লাহর বান্দি এই ময়দানের মাঝে আমি বাচ্চার বাড়ি চাইয়া আমার মা জীবনটারে বড় কষ্ট দিয়ে এই জমিনে বড় করছেন। আমার মার কলিজা ছিল একমাত্র সন্তান আমি। আব্বা জান দয়া করি আপনি আমার মার গেছে আমার কাপড় কই লইয়া যাইবা, কারণ আপনি আমার মার গেস্তনে লইয়া আইতে সময় কথা কইয়া লইয়া আইছেন না। ও ইসমাঈলের মা তোমার বাচ্চারে আমি কুরবানি দেওয়ার যাই আর এই কথা কইয়া লইয়া আইছেন না। আপনি আইতে সময় আমার মারে সুন্দর করে সাজাইয়া দিবার লাগে কইছেন। বাবার লগে সন্তানরে সাজাইয়া দেওয়া এর অর্থ দাঁড়ায় যে আপনার লগে ফাঁকানি তাইয়ার। কিন্তু আমার মা আমার অপেক্ষা করিয়া বাড়ির দিকে চাইয়া থাকবা, পথর দিকে চাইয়া থাকবা। যখন আপনি ফিরত যাইবা জীবনের শেষ সালাম খান দিবা আর আমার কাপড় গুলা আমার মারে দিয়া হইবা, ইসমাঈলের মা তুমি অশান্তি হইয়া না, পেরেশান হইয়া না, তোমার কলিজার টুকরা বাচ্চারে আমি ইব্রাহিমে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়াইছি। আমার এক বিশ্বাস আমার মার জ্বালাল কলিজার আগুন, আমার মার জ্বালাল কলিজার আগুন আল্লাহ সান্ত্বনা দিলে এবার তবে আমার মা এই কাপড় গুলা পাইয়া অন্তত আমি ইসমাঈলের কাপড় গুলা পাইয়া আমার মার বুকুর আগুন খান একটু হইলেও সান্ত্বনা দেবার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। খুলুসিয়ত কারে কয় রে ভাই? কিয়ামত পর্যন্ত এক দৃষ্টান্ত আল্লাহর নবী ওখানে রাখিয়া গেলেন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আজ 4500 বছর বাদে ময়দানে আরাফার কিনারাত মিনার ময়দানের পাহাড়ের উপরে আইজো গেলে সেই জায়গা খান চিহ্নিত আছে যে জায়গা ইব্রাহিম আলাইহিস সালামে তার 9 বছরের বাচ্চা ইসমাঈল রে খান্দাত রাখিয়া মাতিরা আর এক সময় নিজে বাবা হইয়া কলিজার টুকরা বাচ্চারে জমিনে হুতাইয়া হীরার চাকু গোলাত মাঝে দরিয়া টান আরম্ভ হয়ে গেছে। ইয়া আল্লাহ, এদিন দৃশ্যটা কেমন আছিল আমার তো মনে সাক্ষী দে।
আল্লাহ তান সমস্ত ফিরিস্তা হল এদিন মিনার ময়দানে এই দৃশ্য দেখা। আল্লাহ ডাক দিয়া কইল, জিবরাইল ও ফিরিস্তা হল সাইয়া দেখো, আমার এক গোলাম বললে তার কলিজার টুকরা বাচ্চার গোলা ভাজি আমি আল্লাহরে খুশি করতে গিয়া ছুরি ধরি দিছে। আল্লাহর এই দৃশ্যটা কেমন লাগে রে ভাই। আল্লাহ এমন দয়া করলা, ইব্রাহিম আলাইহিস সালামে বাচ্চা কুরবানির লাগে হুকুম করলা, আর বাচ্চা ইসমাইলের ভিতরে আল্লাহ সবরের পাহাড় তৈরি করিয়া দিলাইলা, আর ইবাদি আল্লাহ ছুরিরে হুকুম দিলাইলা, ছুরি তুমি যত উদারও না কেনে ইসমাইলের গোলা আজকে তুমি কোন অবস্থায় কাটিও না। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবর করি তাকিতে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। ছুরিকে করিলায় মানা না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর লীলা বুঝা বড় দায়, আল্লাহর লীলা বুঝা বড় দায়। খেলে আল্লাহ তার গুলামর অন্তরের ভিতরে এই প্রেম ভালোবাসা মহব্বত খুলুসিয়ত আল্লাহ নিজে তৈরি করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর নাইলে কোনো মানুষের দ্বারা হোক কাছে নোলা সম্ভব দুনিয়ার দুশ্মন হয়ে যাক নিজের মা বাপ, এর বাদে আওলাদর গোলাবাই দিয়ে চুরি ধরা সম্ভব নয় হয়। দুনিয়ার কোনো দুশ্মন মা বাপের তো সন্তানের গোলাবাই দিয়ে চুরি লাগাইতো পারত না। সজ্ঞানে বুঝিয়া একমাত্র কলিজার টুকরা বাচ্চার গোলাবাই দিয়ে চুরি। আল্লাহ কি সুন্দর লাগছে। হাসা কথা হোকা এই কুরবানির আল্লাহর কাছে পছন্দ লাগছে না লাগছে না লাগছে নি। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরবানির দৃষ্টান্তরে আল্লাহ কবুলিয়তের দৃষ্টান্তরে জগৎবাসীর লাগে আইন করিয়া দিলে। মিল্লতে ইব্রাহিমের মাঝে এই জিনিসটারে আল্লাহ ওয়াজিব বানাইলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হুয়া কুরবানি করা লাগছিল নি, মাতুকা লাগছিল লাগছিল না, না লাগেও কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতা নাই একটা লুকাইল বিষয় যে একটা আপনারা সবার জানা আছে যে কিতা কুরবানিটা সরাসরি দেখতে বাহ্যিক দৃষ্টিতে গোলা কাটা লাগছে না, কিন্তু বিতর্গত দিক তো নেই। মূল কুরবানি একটা একটা আল্লাহ নবী দিলাইছেন না দিলাইছেন, দয়া করে মাথুটা চাও দিলাইছেন না দিলাইছেন, দিলাইছেন কেন আল্লাহ চাইছিল ইব্রাহিম দেখি তুমি নি আমার পরীক্ষা ফাঁস করছিলা নি আল্লাহ নবী আতুলিয়া হোক ফাঁস করছিলা নি ফাঁস করছিলা নি, তাইলে আল্লাহ নবীর কুরবানি আল্লাহ কবুল করে লাইছেন না। কিন্তু আমরা যে গরু কুরবানি দিই আসলে গরু কুরবানি কোন কুরবানি দিই? কুরবানি বলতে দেন আমরা কি আসলে কি বাজার তো গরু আনিয়া ও গরুটারে কুরবানি দেই না মূলতে কোন জিনিস কুরবানি দেই? না মূলতে আমরা যে মূলতে আমরা মনের পশুত্তরে কুরবানি দেই, মূলতে আমরা আত্মাটারে আমরা আল্লাহর দরবারও আমরা পেশ করি। মওলা আমারে তুমি মায়া করছো, আজ বাবা ইব্রাহিমের কলিজার টুকরা বাচ্চা কুরবানি দিছেন, কিন্তু তুমি তার বাচ্চারে কবুল করে লাইছো। মওলা আমারে দয়া করছো, যদি আমার এই পরীক্ষা ভালাইতায় হয়তো আমি কোনো সময়ও দিতাম পারতাম না, আমি এই পরীক্ষা টিকতাম পারতাম না। মওলা তুমি আমার তৌফিক দিছো, আজ আমি আসলে তোমার রাস্তায় গরু কুরবানি দিয়া না আমার মনের যে পশু আছে ওটারে আমি কুরবানি দিয়া তুমি আল্লাহর রাস্তায় আমার জীবনটারে আমার মাথাটারে আমি ঝুঁকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আর নাইলে তো আশা করি হোকা এখন টুকরা গুস্ত আল্লাহ ইয়ে খাইন মনে হয় না, এটা সারা আপনার লাগে। কিন্তু আল্লাহ কিতা চায়, আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না যে আল্লাহ মন চায় দন চায় না মন চায়। আপনি মনটা কোন দিকে রাখলা? আসলে এই কুরবানিটা দিতে গিয়া বেটাগিরি দেখাইলা
না কুরবানি দিতে গিয়া ফ্রিজ ভরার চিন্তা করলা, না কুরবানি দিতে গিয়া মানুষের কাছে অহংকার প্রকাশ করলা, কুরবানি দিতে গিয়া সারা গাঁর মাঝে আপনি সেরা গরু কুরবানির জন্য ওখান দেখাইলা, না আল্লাহরে খুশ করলা। ইখানোর মালিক কে? অন্তর মালিক কে? ও খুলুসিয়তা নাইলে অন্য নবীর উম্মত লাগানো হইলে তো আমরা বিপদে পড়ে গেলাম। অন্য নবীর উম্মতে কুরবানি দিয়া গুস্ত খাইতে পারতো না, কুরবানি দিয়া জমিন তুইয়া আইতো, আসমানি আগুনে আইয়া ইকান্ডে গ্রাস করতো, জ্বালাইতো, তখন প্রমাণ হইতো যে কুরবানি কবুল হইছে। আর যান কুরবানি আইয়া আসমানি আগুনে আইয়া সইতো না, স্পর্শ করতো না, তাইলে বুঝা যাইতো কুরবানিত কিতা বেজাল আছে। এর দায়ী কুরবানি কি তো হইছে না, মাতকা কি তো হইছে না, কবুল হইছে না। আল্লাহ বাঁচাইছে রে ভাই। ইয়া আইন যদি আমরা লাগি উম্মতে মোহাম্মদী লাগি থাকতো, 100-র মাঝে 99টা জায়গা পচিয়া গেল। আমরা যে কুরবানির অবস্থা, 100-র মাঝে 99টা কুরবানি জায়গাত কিবা পচা থাকলো না, কারণ আমরা কুরবানিত কত জাতর বেজাল, কতর হারাম পয়সার কুরবানি, কতর বেটাগিরির কুরবানি, কতর অন্তরের মাঝে কুটিলতার কুরবানি, কতর ফিরিজের বাক্স বরানির কুম্বা কুরবানি, কত কইলজার তিলি খাইবার কুরবানি, সব কুরবানি বেকার গেল। মাতই না আল্লাহ একটা দয়া করছেন না করছেন না? তাইলে আশা করি আমরা মনে কিছুটা বুঝতে পারছি সব কিছুর পরে খুলুসিয়তর দরকার আছে না নাই? শোনা ভাইয়া নুজুরে কক্কা, সব কামের পিছনে আন্তরিকতা খুলুসিয়তর সহি নিয়ত করার দরকার আছে না নাই? ও যে আজকের মাহফিল ভাই এনতে করাইছেন, দিল যদি তাকে বলে না মানুষ কইব মুগার মানুষে মাহফিল করাইছেন এর দায় মাহফিল, জি না। আপনি ওখান নিয়ত রাখিয়া মাহফিল করাইতা, শরীক হইতা, টেকা দিতা, কিতা বলে এই মাহফিলটা হইছে অন্তত পক্ষে আমরা আশা রাখি যে রুসিলে আল্লাহ আমরা আপনজন মুর্দেগান নকল ক্ষমা করিয়া দিবা। আল্লাহ যদি কবুল করিলেন তো মাহফিলের কিয়ামতের ময়দানে হয়তো আমরা আল্লাহ মাফ করিয়া জান্নাত দেওয়ার এক সুযোগ হয়েছে। কথা ঠিক না? ঠিক না? না কোনো বেটাগিরি মাহফিল আছে? ইদানিং তো আমরা মাঝে বহুত মাহফিল হল, খার মাহফিল মানুষ বেশি হইলে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, মাথই না? আর কোন হুজুরে টান বেশি দিলা, আর কোন হুজুরে বেশি আশাইলা, আর কোন হুজুরে বেশি জগল্লা, ওটা লিয়ে আমরা প্রতিযোগিতা। আমারও এক বদনাম, আমি আশাইলে, কিন্তু কসম আল্লাহর জাত চাকরি রাখিয়া হইয়ার বা আমি ইচ্ছা করি আশানির যাওয়ার আমার কোনো শখ নাই। আমার মা তো এত সুন্দর নাই, অনেক মানুষ আমার মাতর উপরে আসিলে, কিন্তু আল্লাহ দেখে আমি অন্তর্তনে কথাগুলা মাথার চেষ্টা করি। যেমন আমার যদি কোনো ভাইয়ে অনইসলামিক কার্যকলাপের উপরে বিষয় যদি ঠিক করিয়া দেন যে সমাজে যেটা সংস্কৃতির নামে অপসংস্কৃতি চলে, ইটার বিরুদ্ধে আমি যখন মাথার যাই, আমি হয়তো উচিত না ইলা মাথা, আমি নিজেও শিক্ষার আল্লাহ মাফ করতা, বন্ধা হলে মাফ করতা, যে মাথান ই বাসায় মাথা সুন্দর নাই, কিন্তু আমি এক সাধারণ মানুষ হিসাবে আমি মানুষের বুঝাইবার স্বার্থে অনেক সময় আমরা গ্রাম্য মার বাসায় মাতিলাই, আর এখানে নুনিয়া গিয়ে অনেকে আসন বাহ্য করেন, কিন্তু মূলত আমার অন্তর কিতা আল্লাহ দেখে। মাথই না চাও আজকে আমরা সমাজে বহুত জাতের উপর সংস্কৃতি হলে ইয়ার ঢুকছে। হুজুর দোয়া করেন যেন আল্লাহ সপ্তাহ বরকত দিতে। আমি কইলাম ভাই বরকত কি লইতো, তোমার ঘরে বরকতি খাম কিতা করায় ওখান করলো। তুমি কুরআন শরীফ তিলাওয়াত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া তুমি লাগাই দিলে তোমার ঘরের টেলিভিশন, ইলা মুসলমানের ভুলি আছে জামা ইরে বাদ দিবার টাইম নাই, বেটির নাটক যাইব মাতই না ও তো ইখান কয় আপনারা আসিছ তো দুষ্ট আমার ওখানে মাতই না কেন আছেই না না ইলা বেটি আছে, বেটির নাটক যাইব কি করি মোবাইল করে নিয়ে উন্দালো নিয়ে ওলা খাড়া করিয়া তুইয়া সবাদি সার আর সবাদি তেলো বাগান মাতরা ভাইয়া ওইটা আমার এক দোষ কসম খোদার। আমি এটা কিন্তু বাস্তবতা বুঝাইবার ক্ষেত্রে আমি হই মাথা নাম জানি না, বুঝাইতে পারছি না। কোনো সময় কোনো উদাহরণ আনলে একটা নিশ্চয় কোনো না কোনো একটা কারণে বাস্তবতার খাতিরে বুঝানি লাগে। আশা করি আমার কথা বুঝাইতে পারছি। আমরা প্রত্যেকটা কাম কিতাব দরকার, শোনা ভাইয়া নজরে কইছিল কিতাব দরকার, খুলুসিয়তর। আজকে ফুলতলি সাহেব আল্লাহ অত উপরে দিয়ে উঠাইছেন, ফুলতলি সাহেবের পরিবারে আল্লাহ অত মর্যাদামান মানাই রাখেন। ফুলতলি যাবে আল্লাহ সারা পৃথিবীতে আজকে এ আল্লাহ ঘুরাইলিছেন কেনে। আমার জীবনে আমি চিন্তা করিয়া দেখছি আল্লাহর ওলির সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহর ওলির খুলুসিয়ত। সুবহানাল্লাহ।
আজকে আমরা পীর ও মুর্শিদ বড় সাহেব ভাই আপনি কি সাইয়াদ দেখুন জান খুলুসিয়ত কাকে বলে আল্লাহর ওলির ভাই সাইয়াদ দেখুন জান আল্লাহর ওলিরে দেখলে মানুষ বুঝতে পারবো বর্তমান পৃথিবীর একজন নামি দামি মানুষের মতো পৃথিবী বিখ্যাত একজন মানুষের মতো চলতে চাইলে আমার বড় সাহেব চলতে পারতা কিন্তু আল্লাহর ওলি জিকাপকা একেবারে এতিম মিসকিন ফকির জনম দুঃখী গরিব দুঃখী রোহিঙ্গার মতো মানুষ লগে মাটিত বইয়া আল্লাহর ওলি জমিনে চলাফেরা খেনে আল্লাহর ওলি বুঝাইতে চাইন এই জমিনে খুলুসিয়তর মাঝে সবকিছু আল্লাহ রাখি দিচ্ছে সুবহানাল্লাহ আমরা আল্লাহর মানুষ ফুলতলি সাহেব বাড়ি ওয়াজ হইলে গিয়া কিলা স্টেজের কান্দা লইতাম এক টেনশনে আমরা মারি কিলা বহুত পেটাই না আসুন না নাই মাতুই না আসুন না নাই আমরা বড় কোনো মাহফিল গেলে কিলা স্টেজের কান্দা বাই গিয়া বসাইতাম আর কিলা অন্য গিয়া ফটো দুইটা তুলতাম এই টেনশনে আমরা মারে খোদার কসম দিয়া হইয়া ও যে লাখ লাখ মানুষ ফুলতলি সাহেব বাড়ি যায় ফুলতলি সাবর আওলাদ দখল সাবর নাতিনো সহ